আসসালামু আলাইকুম। আমরা আছি সাভার সিআরপি নার্সিং কলেজে। এই সিআরপি নার্সিং কলেজে কিন্তু অনেকগুলো কোর্স চালু আছে, যাদের ওয়েবসাইটে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন যে বাংলাদেশের মধ্যে একমাত্র এই সিআরপি প্রতিষ্ঠানে, যেটা স্কেলেটালের মাধ্যমে কিন্তু যারা পা নেই হাত নেই তাদেরকে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানে আপনি বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং বা মিডওয়াইফারি নার্সিং কোর্সগুলো কিন্তু চালু আছে এই সিআরপি নার্সিং কলেজে। সেই নার্সিং কলেজের কিন্তু একমাত্র হুইলচেয়ার পার্সনেরা কিন্তু এখানে বা আপনার মেধা শক্তি আছে, বিকশিত করতে পারবেন, দেশের মানুষকে সেবা করতে পারবেন। সেই নার্সিং খাতে কী কী নার্সিং কোর্স আছে সেই নার্সিং কোর্সগুলো কিন্তু সিআরপি নার্সিং কলেজের ওয়েবসাইটে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। এবং সেই নার্সিং কলেজে কিন্তু আপনার মেধা যাচাই করে কিন্তু মানুষকে সেবা দিতে পারবেন। সেই সিআরপি কিন্তু একটা অন্যরকম একটা নার্সিং কলেজ, যে নার্সিং কলেজ থেকে কিন্তু এবং হুইলচেয়ার দিয়ে কিন্তু এভাবে বিএসসি নার্সিংয়ের মতো গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু মানুষ সেবা দিচ্ছেন। সেরকম একজন হালিমও কিন্তু এই সিআরপি নার্সিং কলেজে টিচিংও ছিলেন, এবং মেধা বিকশিতর জন্য এই সিআরপি কিন্তু একটা অন্যরকম একটা প্রতিষ্ঠান। প্রতি বছর এই সিআরপি নার্সিং কলেজ ভর্তি হওয়ার জন্য কিন্তু একদম যুদ্ধ লড়াই চলে। সেই সেই যুদ্ধ লড়াই টিকে যাওয়া একজন ছেলের সাথে আমরা কথা বলবো, যিনি মহাযোদ্ধা, কারণ অনেকগুলো ছেলের সাথে ফাইট করে তিনি এই সিআরপিতে পড়াশোনার সুযোগ পেয়েছেন। তার সাথে আমরা কথা বলবো আসলে সিআরপিতে নার্সিং কলেজ বা বিএসপিতে কেন ওই মানুষ পড়তে চায় বা কেন স্টুডেন্টরা এত আগ্রহী। নার্সের প্রেক্ষাপটে বলি তাহলে বলতে হবে যে নার্স একটা মানে এখনের সময়ে একটা সম্ভাবনাময় একটা ক্ষেত্র, জবের সাইডে যদি আমি ফিউচার হিসেবে ভাবি। কারণ এখন আজকে যারা স্টুডেন্ট তারা আগামী দিনের ভবিষ্যৎ বলা হয়। তো আর যদি এইটাই বাংলাদেশে, যেহেতু অনেক মানুষ এখানে, জব ক্রাইসিস কিন্তু প্রত্যেকটা সেক্টরে আছে, কিন্তু যদি আমি নার্সিং এর দিকে দেখি এখানে আসলে কম্পিটিশন অন্য জায়গার থেকে অনেক কম বলা যায় আসলে। যদিও আস্তে আস্তে এখন কম্পিটিশনটা বাড়তেছে, কিন্তু এটা করোনার পর থেকে অনেক হাই ডিমান্ডেবল একটা ব্যাপার শুরু হয়েছে। আর যদি আমি মানে বাংলাদেশের বাইরের কথা বলি, তো নার্সিং এ বাংলাদেশের বাইরে যদি বলি, প্রত্যেক দেশে ধরেন মানে বাংলাদেশ, এশিয়ার ভিতর কয়েকটা দেশ আছে, যেমন বাংলাদেশ, পাকিস্তান, এই কয়েকটা দেশ, মানে এশিয়ার আরো কিছু আছে যেখানে হচ্ছে এদের জনসংখ্যা হচ্ছে পজিটিভ প্লাসের দিকে। আর ইউরোপের দিকে, আমেরিকার দিকে, ওইখানে ওনাদের জনসংখ্যার রেশিও মানে গ্রোথটা হচ্ছে নেগেটিভে। তো আমরা চাইলে এখান থেকে যদি একটু মানে হাইলি স্কিল হতে পারি বা তাদের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারি, আমরা ওইখানে মানে আমাদের লাইফটারে অন্য একটা পর্যায়ে নিতে পারি, যেটা আসলে অন্যান্য কোনো সেক্টর থেকে এত সহজে এটা করা যায় কিনা আমার জানা নেই। সিআরপি আসলে যদি প্রাইভেটের ভিতর দেখতে যাই, সিআরপি আসলে বাংলাদেশের ভিতর টপ কয়েকটার ভিতর, মানে হাতে গোনা দুই একটার ভিতর বলতে পারেন একটা। আর এইখানের যেই আসলে একটা কলেজ কত ভালো, এটা তো বোঝা যায় যে ওই কলেজ থেকে যারা বের হয়ে গেছে তারা আসলে কত ভালো জায়গায় আছে। সেটা যদি মেজার করা যায় যে এখান থেকে বের হয়ে কেউ মানে বেকার বসে থাকে না, তারা সবাই জব পায় প্লাস বাইরে যাওয়ার সুযোগ পায়, তখন সেটা সুনাম বাড়ে। একটা নতুন কলেজ শুরু হওয়ার পর থেকে যখন তাদের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় ভালো কিছু করে, তখনই এটা আসলে প্রতিফলন বোঝা যায়। তো সিআরপির প্রতিফলনে, এটা আমার বাসা হচ্ছে মাগুরাতে, এখান থেকে প্রায় 150 কিলোমিটার দূরে। আমি এটা জানছি কিভাবে, এটা যখন এটা প্রচার হয়েছে আমি মানে গুগলে দেখছি। যদি র্যাঙ্কিং এর দিকে দেখেন, এখানে ঢাকার ভিতর, টোটাল বাংলাদেশের ভিতর তো ঢাকাই প্রাণকেন্দ্র। তো প্রাণকেন্দ্রে সব থেকে ভালো ভালো জিনিসে থাকে। তো তার ভিতরে ভালোর ভিতরে যদি ভালো বলি, সেটা হচ্ছে সিআরপি নার্সিং কলেজ। তো এইখানে যখন আমি ভর্তি পরীক্ষা দিছিলাম, তখন আসলে অনেকগুলো আমি অনেক ভয় ছিলাম যে আসলে টিকবো কিনা। তো আমি হচ্ছে আমার স্কোর ছিল হচ্ছে টোটাল, মানে আমি 50-এর যে ছিল ওইখানে আমার 43 ছিল। আর ইসের ভিতর আমি 100-র ভিতর হচ্ছে এমসিকিউতে, ওইখানে হচ্ছে টেস্ট স্কোর যেটা, ওটা হচ্ছে 72 ছিল। তারপরেও কিন্তু আমার অন্যান্য জায়গায় আমার ডাকছে অনেক জায়গায়, কিন্তু আমি ওইখানে নিজে থেকে যাই না। কিন্তু মজার ব্যাপার, আমি শুধু সিআরপিতেই ফর্ম তুলছিলাম। যদি এখানে না হয়তো হয়তো বা আর হইতো না। কিন্তু যাই হোক, আল্লাহর প্রিয় ছিল, অশেষ রহমত যে আমি এখানে আসতে পারছি। ধন্যবাদ জানাচ্ছি আমরা তাকে এবং আপনাকে। শুধু আপনারা যারা শিক্ষার্থী আছেন তাদেরকে বলবো যে শুধু নার্সিং এ ভর্তির আগে আপনি আগে খোঁজ খবর নেবেন, তাদের টিচার আছে কিনা, তাদের ক্যাম্পাস আছে কিনা। আসলে এই সিআরপিও আপনি একটু ঘুরে দেখতে পারেন, যেখানে মনোমুগ্ধকর একটা ক্যাম্পাস আছে। ঢাকার বাহিরে খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ আছে, টিচার ফ্যাকাল্টি কিন্তু অনেক
হাই হাই টিচার রাখা আছে, এবং বাংলাদেশের মধ্যে এটা আমি বলতে পারি বাংলাদেশের মধ্যে একমাত্র এই সিআরপির স্টুডেন্টরা স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই রোগীগুলো কিন্তু আর কোথাও দেখা যায় না, শুধুমাত্র এই সিআরপিতে দেখা যায়। এখানে অটিজমের বাচ্চাদেরকে সিআরপিতে দেখা যায়, এবং মেরুরজ্জ আঘাতপ্রাপ্তদেরকে কিভাবে প্রেশার সুর ম্যানেজ করতে হবে সেটা এখানকার যারা নার্স আছে বা যারা শিক্ষার্থী আছে তারাই মাত্র শিখতে পারে। বাংলাদেশের আর কোথাও এরকম রিহেবিলিটেশন, এরকম মানে সেবার সাথে সাথে রিহেবিলিটেশনের সেবাটা বা রিহেবিলিটেশন কিভাবে করে এই জিনিসটা কিন্তু এই সিআরপিতে না পড়লে আসলে বোঝা যাবে না। তবে সিআরপি নার্সিং কলেজে ভর্তি হতে বলি না, শুধুমাত্র ঘুরে যাবেন, দেখে যাবেন, কথা বিশ্বাস হয় কিনা সেটার একটা প্রতিফলন দেখবেন। সবাই ভালো থাকবেন, নার্স টিভির সাথে থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।